আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। আজকে চলে আসলাম। আজকে মূলত লাঞ্চের সময় আয়সা ওই যে ম্যানেজারের কাছে ফ্রিজে আর কি মাছ রাখছিলাম, ওই মাছটা এনে রাখছিলাম। তারপরে অফিস ছুটি হয়ে গেছিল হঠাৎ করে 7টায় যেহেতু অফিস ছুটি, যে অফিস 10টায় ছুটি সে অফিস 7টায় ছুটি, তাই তুলজারি কাটতে আইসি। তারপর গোসল টুসল সারে দিয়ে আমি তরকারি কাটতে বইমু, সেই সময় পাশের রুমের ভাবি একটা লরুস দিছিল। তো কি আর করা, আগে খায়া দেয় লই, তারপরে বাকি কথা হবে। রাইখা দিলাম সাইডে সেই তরকারি। এখন লুডুসগুলা খাচ্ছি। লুডুসে ধনিয়া পাতা দেওয়ার কারণে খুব বেশি টেস্ট হয়েছে, যার কারণে লুডুস খুব ভালো করে মজা করে খেলাম। খাওয়া দাওয়া শেষে তো আসলে রান্না বান্না করতে হবে, একটু শরীরে এরকম ভারবার লাগতেছিল। তারপরে ভাবলাম না, আজকে রান্নাটা করেই ফেলি। আর আজকে রান্না করবে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো ছিল আসলে মাছ, ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছ দিয়ে আর সিম দিয়ে একটা ঝোল পাকাবো। তো ট্যাংরা মাছের ঝোল পাকাই, দেখতে থাকুন কিভাবে আমার স্টাইলে আমি পাকাই। তো প্রথমে আমি এই সিমগুলোকে বাজে নিতেছি। সিমগুলোকে দেখে দেখে বাসা লাগে, কারণ ভিতরে এর পোকা থাকে, তার জন্য মূলত দেখে দেখে বাসা লাগে। যে বলতে বলতে একটা পোকা পাইলাইছি, তো এটা ফালাই দিলাম। তারপর আরেকটা নিলাম। তো এরকম করে আসলে সিমগুলো বাসা শেষ হয়ে গেল। সিম বাসা শেষ হয়ে গেলে আমি এখানে একটা আলু কাটা দেবো। আলু কাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব টমেটো কাটা। তারপর এখানে পানি দিয়ে সবগুলো একবারে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখান দিয়ে এই মাছগুলো ভিজায় রাখছিলাম, তো মাছগুলো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচটা কালকে নিয়ে আসছি বেতন পায়, মরিচটা খুব ভালো মনে হবে। তারপর দিয়ে দিলাম একটু লবণ, আর এখানে একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি একটা পাতিলে কিছু পরিমাণ পেঁয়াজ আর একটু তেল দিয়ে এটা নিয়ে চলে যাব সেই চুলা পারে, যেখানে আজকে সবাই রান্না করতেছে। যেহেতু 8টায় আইছি, 7টায় আইছি, তো 8টায় আমার 1 ঘন্টায় চুল দাড়ি সব কিছু কাটা গোসল টুসুল করা হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি মশলা কষানোর জন্য পেঁয়াজটাকে বাজিয়ে নিলাম। তারপর সেই পেঁয়াজে দিয়ে দিলাম সেই গোটাম যে আমার মশলা পেস্টটা বানাইছিলাম মাছ দিয়ে, সেটা এটা একটু মশলাটা কষুক। তারপর রুমে চলে গেলাম, আর রুমে থেকে আমার সবজিগুলো নিয়ে আসলাম। এদিক দিয়ে এসে দেখি আমার এইটা মশলা কষানো হয়ে গেছে। তো এখানে এখন আমার এই সবজিগুলো দিয়ে দেওয়ার পালা। সবজিগুলোকে দিয়ে দিব, আর সবজিগুলো দিয়ে একটু কষাবো, কারণ শীতের সবজি যত কষায় রান্না করবেন তত কিছুই ভালো লাগে। বুঝলাম না, বেশ কিছুদিন ধরে আজকে আসলে খুব বেশি যতই ভাত খাইতেছে ততই মজা লাগতেছে, কারণ শীতের শাকসবজি তো তার জন্য খুব বেশি ভালো লাগে। তো শীতে অনেক কালারফুল সবজি আছে, আপনারা কালারফুল সবজি খাবেন। তো এদিক দিয়ে আমার তরকারি কিন্তু মজানো শেষ। এখন তরকারি দিয়ে দিলাম পানি, আর পানি দিয়ে একটু তরকারিটা বসিয়ে দিলাম। তো তরকারিটা রান্না হতে থাকুক, আর আমি এদিক দিয়ে মোবাইল টিপতে থাকি। তো মোবাইল টিপাটিপি শেষ করে তারপর চলে গিয়েছিলাম, যেহেতু শীতের সবজি, তো একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে মনে হয়। সিম, এখানে মূলত সিম দিছি আর টমেটো দিছি, বাগুন দেই না, আলু দিছি, আর ট্যাংরা মাছের ঝোল। তো এদিক দিয়ে আমার ঝোল হয়ে গেছে। রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে এসে আসলে ভাবলাম যে আজকে তরকারিটা আপনি একটু ডাইলাতে হাই, যে সবসময় কিন্তু তরকারি এরকম পাতিলে তরকারি ভালো দেখা যায় না। আপনারা বলেন আমি কি খায় না খায়, আমি তো মনে করি আমি সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে রান্না করতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন খাওয়ার পালা। যেই জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস কিন্তু খেতেও ভালো হয়। তো আমারই খেয়ে দেখতে হবে। তো খাওয়ার রিয়াকশন দেখেই বুঝতে পারবেন আসলে খাবারটা কতটা টেস্ট হয়েছে। বিসমিল্লাহ বই আল লঙ্কা মুহে দিছি, তো একেবারে এটা এক্সের স্বাদ হয়েছে। তো আলহামদুলিল্লাহ যেটা এতটা স্বাদ হয়েছে। মূলত আমি কাজ করার পর যে কোনো খাবার খেলে খুব বেশি ভালো লাগবে, এইটাই স্বাভাবিক। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকবেন। আর ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।